হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগ। এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, সকাল থেকেই শুরু করছি। এই ঘর থেকে বের হলাম সবে মাত্র। তো এখন বাজে সকাল 5টা, এখনও কেউ ওঠেনি। তো এই যে দেখো, আপনাদের যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তার জন্য একটু বাড়িটা ঘুরে দেখাই। আমার ফার্স্ট হোম ব্লগ এটা। তো এই যে বাড়িটা ঘুরে দেখো একটু, আমার এটা বাড়ি। নিজের বাড়ি ভাঙাচুরা যাই হোক না কেন, নিজের কাছে অনেক ভালো। তো দেখো, এটা আমাদের পিছনে, বাড়ির পিছনের দিকে। এখানে এই যে গরু দেখো, আর এই যে দেখো পাট কাঠিগুলো কতগুলো। এগুলো কিন্তু আমাদের চুলায় রান্না করার জন্য কাজে লাগে। এই যে দেখো, এই যে এটা পিছনের দিক, সামনের দিকটা একটু পরে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে এটা হচ্ছে আমাদের বাথরুম। ভালো করে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পুকুর, মাছ ছাড়া হয় এখানে। আর এই যে এগুলো দেখছো, ছোট ছোট সুপারি চারা গাছ। আর এই যে এই ঘরটা দেখালাম একটু আগে, এটা আমাদের বাড়ি। তো দেখো, বাড়ির পিছনে এটা হচ্ছে আমাদের সুপারি বাগান। অনেক সুপারি গাছ আছে, ছোট বড়, নতুন করে আবার কতগুলো উঠতেছে সুপারি গাছে। দেখো, একটু জুম করে দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে দেখো, কত ছোট ছোট চারা, বড় সুপারির গাছের ফাঁকে কিন্তু ছোট ছোট আবার চারা লাগাইছি। এই যে দেখো, এদিক কিন্তু পিছন দিয়ে আরও রাস্তা আছে আমাদের। এই যে দেখো, এখন বাড়ি ঢুকবো। যে বাড়ি ঢুকলাম, এখন সামনের দিকটা দেখাবো। এই যে দেখো, গেটটা খুলবো। এখনও কিন্তু কেউ উঠেনি আমাদের। এই যে বের হয়ে যাচ্ছি সামনের দিকে। এটা সামনের দিকে গেলেই দেখতে পাবে প্রথমে ঠাকুর ঘর। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পিছনের দিকে গেছে, যেদিকে দেখাইলাম সুপারি বাগান দিয়ে। আর এটা হচ্ছে আমাদের রাস্তা, এই দিক দিয়ে আমরা যাতায়াত করি, মানে রাস্তা বেরোই। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এই যে দেখো যাচ্ছি। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাতাবাহার, খুব সুন্দর লাগে দেখতে। এই যে যাচ্ছি, এটা হচ্ছে রাস্তা, মেন রোড। এই যে দেখো, এখনও কেউ উঠেনি, সকাল সকাল কেউ উঠেনি এখনও। এই যে রাস্তা একেবারে ফাঁকা। তো এখন আমি বাড়ি যাব, যেহেতু কেউ উঠেনি, তো সব কাজ আমাকেই করতে হবে। দেখো কী কী করি, আর একবার দেখাই ভালো করে। এই যে দেখো, এখন আমি, আর এই যে পিলারগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের ঘরের এখনও কাজ শুরু হয়নি, অর্ধেক কাজ হয়ে সেরে দিছি, কদিন পরে হবে। তো যাই হোক, এখন আমি প্রথমে ঝাড় দিয়ে নেব। এই যে দেখো, ঝাড় দিচ্ছি। তারপরে ঝাড় দেওয়ার পরে এই যে বাসন মাজবো, বাসন মাজতেছি। তোমরা কে কটার সময় উঠে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো, আমি এরপরে পুজো দেব। তোমরা কত সকালে উঠো আমাকে কমেন্টে জানিও অবশ্যই। এই যে দেখো, আমি পুজো দিচ্ছি, ঠাকুরকে পুজো দিচ্ছি। কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা।
আমার পুজো দেওয়া হয়ে গেছে। এটা বাড়ির ঠাকুরের তুলসী পুজো দেওয়া হয়ে গেলে এখন ফুল তুলবো আর একটু, যেহেতু ফুল শেষ হয়ে গেছে, বাইরের অনেকগুলো ঠাকুর আছে, ওখানে পুজো দিতে হবে, তার জন্য একটু ফুল তুলবো। এটা হচ্ছে আমাদের তারা ফুল। এই যে দেখো, এগুলো কিন্তু তারা ফুল। আমাদের ভাষায় আমরা তারা ফুল বলি, তো তোমাদের ভাষায় কী বলে জানি না, জানলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো ফুল তুলছি। তারা ফুলগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। এই ফুলগুলো টবেও লাগা যায়, আর মাটিতেও লাগানো যায়। এবার এই যে এই ফুলটা দেখাবো, এই ফুলটা কী নাম বলুন তো? এটা হচ্ছে টগর ফুল। টগর ফুল কিন্তু সাধারণ টগর ফুল না, এটার কিন্তু গন্ধরাজ ফুলের মতো গন্ধ। এই যে দেখো, আর পাতা যেমন টগর ফুলের 4টা 5টা থাকে, এই পাতাগুলো কিন্তু গোলাপ ফুলের মতো দেখতে একদম এই ফুলটা। আর সেন্ট, দুর্দান্ত সেন্ট। তো আমার ফুল তোলা হয়ে গেছে। এবার এই যে আমাদের বাড়ির বাইরে মা মনসাকে পুজো দিচ্ছি। একটু আগে দেখাইলাম যে সামনে পুজো দেওয়া হয়ে গেল এখানে, এখন ঘরে পুজো দিচ্ছি। এই যে দেখো, মা লক্ষ্মী, এখানে রাধা গোবিন্দ, এখানে হচ্ছে গীতা। পুজো দেওয়া হয়ে গেল। এই যে দেখো, অলরেডি আমি চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। এখানে গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। এই যে ডাল এখনও সবে মাত্র বসিয়ে দিলাম। আমি দুটোতেই রান্না করি, যেদিন একটু দেরি হয় চুলাতে উনুনে দুটোতেই রান্না করি। এই যে ছেলের জন্য টিফিন বানাচ্ছি, ছেলে স্কুলে যাবে, তার জন্য টিফিন রেডি করে দিচ্ছি। আপেল আর নাশপাতি খাবে বলে, তো তার জন্য কেটে দিচ্ছি। এখন বলতেছে যে মাগো নাশপাতি খাবো না, আপেল খাবো, তার জন্য আপেল কেটে দিলাম। ওকেও কিছু খেতে দিলাম, ওই যে খাচ্ছে আমার ছেলে। দেখো, ও এবার ফার্স্ট স্কুলে ভর্তি করে দিয়েছি। এই যে রান্না আমার হয়ে গেছে। মাংস, কালকে মাংস ছিল, মাংস, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়ুয়া শাক, ডাল আর পাঁপড়। তোমরা অনেক সময় ঢেঁড়ুয়া শাক নাও বুঝতে পারো অনেকেই, কিন্তু এটাকে হচ্ছে যেখান থেকে মূলো হয়, মূলো যখন মানে কচি থাকে শাকটা, তখন ওটাকে বলে ঢেঁড়ুয়া। তোমাদের ভাষায় কী বলে জানিও। এই যে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। ও বলছে মাগো আমি স্কুলে যাব না। তো আমি বললাম যে না, যেতে হবে। অনেক দিন স্কুলে যায়নি বাচ্চাটা, তার জন্য স্কুল যেতে চাচ্ছে না। তো বাচ্চা মানুষগুলো এরকমই হয়, যখন মানে 2-3 দিন গ্যাপ পড়ে যায় তখন স্কুলে যেতে চায় না। তো জোর করে পাঠাচ্ছি। 2 দিন আগে স্কুলে গিয়েছিল প্রথম, তো স্কুলে গিয়ে কান্নাকাটি করার পর আমি আবার নিয়ে আসছি অর্ধেক ক্লাস করে। তো ভাবলাম যে আজকে আমি যাই। ওর বাবা অফিসে যাওয়ার পথে দিয়ে যায়, কিন্তু আমি ভাবলাম যে না, ও বাবার সঙ্গে যেহেতু কান্নাকাটি করতেছে, তো আমিই নিয়ে যাই। আমি গেলে একটু কান্নাকাটিটা কমই করে, কারণ ও ভাবে যে মা, আমার মা মনে হয় পাশেই আছে। এই যে দেখো, টাটা দিচ্ছে। এই যে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি ব্যাগ। তো আমি বললাম যে কোন ব্যাগটা নিয়ে যাবো বাবা? তো বললো যে এই ব্যাগটা নিয়ে যাব। তো এই ব্যাগটাতে বইগুলো ভরিয়ে দিলাম, যে টিফিন বই ঢুকাই দিলাম। এই যে দেখো, এখন ফাইনালি স্কুলে নিয়ে যাচ্ছি ছেলেকে। তো দেখো কিসে করে যাই। এই যে বাড়ি থেকে বেরোচ্ছি, এই যে আমি ওকে সাইকেলে করে নিয়ে যাবো, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 1/2 কিলোমিটার থেকে একটু বেশি হবে। সাইকেলে করে ওকে নিয়ে যাব। তো এই যে সাইকেলে বসিয়ে রেখেছি ওকে, সাইকেলে করে এখন দুজনে মিলে যাব, মা ছেলে মিলে। তো এই যে ফাইনালি স্কুল থেকে বাড়ি আসলাম।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আজকের ব্লগটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোটো করব না। তো দেখো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।